আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো যে আপনার ইন্টারনাল স্টোরেজ ফুল দেখাচ্ছে। আপনার ফোনে কিছুই নেই কিন্তু তারপরও বারবার ইন্টারনাল স্টোরেজ ফুল দেখাচ্ছে বা পপআপটা আসতেছে। তো তার জন্য আপনারা কি করবেন? আপনার ফোনে কিছু না থাকা সত্ত্বেও ইন্টারনাল স্টোরেজ কেন ফুল দেখায়? তো আমরা ১ম এই আমাদের ফোনে যাবো। যাওয়ার পরে আপনি একটা একটা অ্যাপস ইনস্টল করবেন। সেটা হচ্ছে সিএস ফাইল ম্যানেজার। যেমন আমি আগের ভিডিওতে দেখাচ্ছিলাম যে সিএস ফাইল ম্যানেজার। আপনি দেখতে পাচ্ছেন এখানে ১ম এ আপনি আপনার নিজের ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে যদি কোনো বিন ফাইল থাকে বা অ্যান্ড্রয়েড ফোল্ডারটা যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটার ভিতরে কিন্তু অনেক আপনার ক্যাশে ফাইল বা বিভিন্ন অ্যাপসের ডাটা কিন্তু থাকে। আপনি চাইলে এখান থেকে এটাকে পার্মানেন্ট ডিলিট করে দিতে পারেন। কারণ এখান থেকে অনেক কিছু ফাইল কিন্তু আবার সাবধানে ডিলিট করবেন। কারণ আপনার হোয়াটসঅ্যাপ বা যেকোনো ফাইলের ডাটাও কিন্তু এখানেই থাকে। তো আপনি সবথেকে বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি প্লে স্টোর যাবেন। যাওয়ার পরে এখানে লিখবেন সিএক্স ফাইল এক্সপ্লোরার। এটা লিখে আপনি জাস্ট এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পরে যেটা হবে যে এই অ্যাপসটা আপনার সামনে একটা ক্লিন নামে একটা অপশন দেখাবে যে আপনার ফোনে যেইসব জিনিসপাতি আছে আপনি ক্লিন করতে পারেন, যে আপনার ভিডিও আছে কতটুকু, অডিও আছে কতটুকু, ইমেজ আছে কতটুকু এবং তাদের ক্যাশে ফাইল কতটুকু। যেমন আমাদের অনেক ছোট ছোট থাম্বনেল দেখায়, এগুলো কিন্তু ক্যাশে ফাইল। এইসব ফাইলগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারেন এবং এইখানে যে আপনি ফাইল ম্যানেজারের ভিতরে ঢোকার পরে অ্যান্ড্রয়েড অপশনটার ভিতরে আর কিছু নতুন অপশন দেখতে পাবেন। নতুন অপশন বলতে নতুন ফোল্ডারগুলো যেগুলো আমাদের সাধারণ ফাইল ম্যানেজার শো করে না। কিন্তু এই ফাইল ম্যানেজারটা কিন্তু আমাদের ওই হিডেন ফোল্ডারগুলো শো করে। আপনি ওই হিডেন ফোল্ডারগুলো যেগুলোর ভিতরে অনেক ফাইল থাকবে আপনি ওগুলোকে ডিলিট করবেন। যেগুলো আপনার কাজে না লাগে আপনি দেখে ডিলিট করবেন এবং প্রত্যেকটা ফাইলের এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ডিলিট করতেছি কিন্তু পারমিশন চাচ্ছে। ওখানে আপনি পারমিশন দিলেই কিন্তু এই অ্যাপসটা ডিলিট হবে। যখন আপনি ফোল্ডার ভিতরে ঢুকতে পারবেন এবং দেখতে পাবেন যে কি ফোল্ডার আপনার কোন ফাইল আছে। অ্যান্ড্রয়েড ফোল্ডার ভিতরে কিন্তু সবগুলো আলাদাভাবে রাখা আছে। তো আপনি এইভাবেই কিন্তু আপনার ফাইল ম্যানেজারটাকে আরও বেশি আম ক্লিন করতে পারবেন এবং আপনার ইন্টারনাল স্টোরেজটাকে খালি করতে পারবেন। যেমন সেই সমস্যা সেটাকে কিন্তু ঠিক করতে পারবেন। ধন্যবাদ।